গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ প্রবাসী বাঙালি বাই সুচন্দ্রা। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর কোকো এখন ঠিকঠাক আছে, ওই মাঝে মাঝে একটু মানে স্নিজ হচ্ছে, রানিং নোজ হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখানে হচ্ছে এখন একটু গরম পড়ে গেছে, ঠান্ডাটা কমে গেছে, প্রায় কমে গেছে, রাতের দিকে হালকা আছে আর সকালটা সামান্য, বাকি এখানে ঠান্ডা অনেকটাই কম। তো এখন বাজে তোমাদের গুড আফটারনুন বললাম, এখন বোধহয় 2:05 বাজে। চান টান হয়ে গেছে, শ্যাম্পু করেছি, ভাবছি দেখো না রোদ উঠেছে খুব সুন্দর, ছাদে যাবো, সে আর টাইম এখনো হয়নি। খেয়ে দিয়ে যাবো, কোকো বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে ওর বাবি নিয়ে গেছে ঘুম পাড়াতে। আর আজ হচ্ছে সানডে, মানে আজকে তোমার ডেটটা দাঁড়াও বলছি, আজকে হচ্ছে 21 জানুয়ারি, 21 তারিখ জানুয়ারি মাসের সানডে। তো চলো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি, দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে। আর চুলটা তো পুরো ভিজে ভিজে লাগছে জানো না, মানে একটু ছাদে গেলে ভালো হয়, ফ্রেশ লাগে, প্রচণ্ড মজার ভার হয়েছিল, মানে শ্যাম্পু না করলে না অনেক সময় ভালো লাগে আর ঠিক টাইম হয়ে ওঠে না। তার মধ্যে আজকে সকাল থেকে ছিল পাওয়ার কাট, মানে 10টা 10:30 থেকে পাওয়ার কাট ছিল, এখন এসে কন্টিনিউ আছে রান্না। এই মানে আর 15-20 মিনিট 15 মিনিট লাগবে, হয়ে যাবে। ওই কোকোকে ঘুম পাড়াতে পাড়াতে এদিকে রান্না হয়ে যাবে। আর দেখাচ্ছি তোমাদের আমি কী রান্না করছি, খুব একটা স্পেশাল কিছু না সানডে বলে, তো স্পেশাল তো রাতে হবে, কুকুর বাবি বানাবে কিছু, চিকেন দিয়ে কিছু করবে, আমি জানি না ঠিক। তো যাই হোক, আর হ্যাঁ সন্ধ্যাবেলা একটা ইনভিটেশনও আছে, বার্থডে ইনভিটেশন, আমার এক ফ্রেন্ডের মানে মেয়ের জন্মদিন আছে, তো ওখানে তো যাবোই, আর ওখানে গিয়ে কী করবো না করবো তোমাদের সাথে তো শেয়ার করবো। তো চলো দেখি রান্নাটা কতদূর মানে এগুলো, ওটা করছিলাম মশলাটা, তা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু মানে ইন্ট্রোটা দিয়ে দিই, স্টার্ট করে দিই, আর বাইরের ওয়েদার দেখাচ্ছি দাঁড়া। তো বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আকাশ দেখো একদম পরিষ্কার আর ভালোই ভালোই রোদ আছে। আর এদিকটা তো রোদ পড়ে না জানোই, ওই দিক দিয়ে পড়ে, বাট এই বাড়িটা দেখলে আশা করি বুঝতে পারছো রোদ আছে। আর গার্বেজওয়ালা আজকে আসেনি জানো না, এখানে রয়েছে, সানডে সানডে করে ওরাও বাঁক মারে। তো চল ভিতরে যাই। ঘরের কি অবস্থা দেখো, একটু কটা বাসন ছিল মেজে নিয়েছি, আর এখানে এই যে মাছের ঝাল করছি দেখো, এই যে মাছের ঝালের মশলা কষা হচ্ছে। দুটো পমফ্রেট মাছ ছিল আর আমার জন্য একটা ওই কাতলা মাছ নিয়ে নিয়েছি, ও বাবির মাথা দুটো খেয়ে নেবে পমফ্রেট মাছের, আমি ওই কাঁটা মাছ খেতে পারি না, কয়েকটা মাথা দিকে একটু কাঁটা হয়। তো দেখো একটু তেল বেরিয়েই এসছে, মাছটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে তোমার গরম, এই যে আলু কুমড়ো হলুদ নুন হলুদ দিয়ে বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা তোমার হচ্ছে চচ্চড়ি। এই যে দেখো এখানে বড়ি ভাজা আছে, আর এটা হচ্ছে ফুলকপির ওই নিচে ডাঁটাগুলো হয় না, এগুলো দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, সেগুলো আমি একটু থেতো করে নিয়েছি, তো এটা দিয়েই বানাচ্ছি। চলো তাড়াতাড়ি করে করে তারপর তোমাদের দেখাচ্ছি। সো দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, এটা ওই ফুলকপির ডাঁটার চচ্চড়িটা, আর তোমার এখানে আছে মাছের ঝাল। কোকোর বাবির ভাত বেড়েছে, ওকে চলো খেতে দিয়ে দিই, বিকেলে তোমাদের সাথে পরে কথা বলছি। সো ফ্রেন্ডস এখন 6:20 বাজে, আর রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। যে কোকো আছে, কোকো আজকে খুব বদমাইশি করছিল, জানি না হঠাৎ করে ওর কী হলো, কাঁদতে শুরু করেছি। তো যাই হোক দাঁড়া, কোকো বাবু সোয়েটারটা টুপিটা ব্যাগে নিয়ে নিয়েছি, আমি পরে নিয়েছি, গিয়ে খুলে দেবো, গরমই লাগছে, অত কিছু নেওয়ার জায়গা নেই। চলো বলেইছিলাম তোমাদের একটা বার্থডে পার্টি আছে, চলো যাই, আর কি করছি না করছি তো তোমাদের অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকবে আর সাথে থাকবে। তো চলো, আর এইখানে কাছেই 10 মিনিটে লাগবে, চলো গিয়ে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তো আমি এখন আমার ফ্রেন্ডের বাড়ি, আর দেখো দাদা ওই যে আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড একটু বিজি আছে, ড্রেস আপ করে তারপর আমাদের সাথে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ড আর দাদা আমার, আর ওখানে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, আর কোকো সব থেকে খুব ব্যাড বয় হয়ে গেছে, সবাইকে মারছে। কোথায় গেল?
ওই যে আমার পিছনে কোকো বাবু, দেখো কোথায় গেলি কোকো মাম্মা, কোকো হাই করে দাও, কোকো হাই করে দাও, হাই হাই করে দাও। তো দেখো এখানে সবাই বাচ্চারা এসছে, মানে তানিশা যার বার্থডে ওর বন্ধুরা এসছে, ও একটু বাইরে গেছে, এক্ষুনি আসবে, তারপর তোমাদের সাথে ওকে দেখা করছি। আর দাদা এই যে আমার ফ্রেন্ড, একটুখানি দেখিয়ে দিন, ঠিক আছে, ও লজ্জা পাচ্ছে, রান্না করছে, পায়েস করছে, পায়েসটা এক্ষুনি করে দেবে, 5-10 মিনিট লাগবে। তো চলো তোমাদের পরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি খুব খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সুইট বার্থডে গার্ল, এর সাথে আমি অনেক খেলেছি ছোটবেলায়, অনেক খেলেছি, অনেক অনেক খেলেছি। তো মন তো খুব খারাপ করবে যেহেতু আমি চলে যাচ্ছি দুদিন পর, মিস করবো। আর ও বাড়ি গেলে অবশ্যই আমাদের বাড়ি আসতে বলেছে। তো কিছু বল, বার্থডে গার্ল কিছু বলবে না? ও বার্থডে গার্ল কিন্তু একা সব মেকআপ করেছে, আর ওর এটা 9th বার্থডে। হাই করে দে সবাইকে, মজা হচ্ছিস কেন তুই তো বলে দে। আর সবাই ওকে আশীর্বাদ করো আর ওকে উইশ করো যাতে অনেক ভালো হয়, অনেক সুস্থ থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। চলো কেক কাটিং হবে একটু, তারপর তোমাদের সেটাও শেয়ার করছি। এই সুযোগে দিদি কিছু বলে দাও, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি ফলো করবে। হাই রে কোকো, হাই হাই বাচ্চা। 3 ও বাবা গো, এটা কি রে, এটা বাস্ট করলো নাকি? ও ড্যাম ছিল মনে হয়। এ বাবা এরম হচ্ছে কেন? না না না, ফুদে ফুদে, হ্যাপি জোরে জোরে ফুদে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তানিশা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ করো কোকো, ক্ল্যাপ করো, ইয়ে। দুহাত দিয়ে কাট, কাটতে পারিস নি, কাট। মিউজিক দিবি না? তো তানিশা এখন ওর গিফট দেখাচ্ছে, তোমরা সবাই দেখো। ও মা, 51 রুপিস, ইয়ে। তো এটা, হ্যাঁ ওটা খামটা দিয়ে দে আর ইয়ে কর, খামটা দিয়ে দে, পয়সাটা রেখে দে। হ্যাঁ টাকাটা রেখে দে আলমারির মাথায়। আর এই গিফটটা কোকো বাবু দিয়েছে। জানি না তানিশা দিদির কেমন লাগবে। বে বে বে, হ্যাঁ হ্যাঁ, ই হর্ষই দীর্ঘই। এটা হচ্ছে, এটা কি তানিশা পছন্দ হয়েছে? আর একটা আছে দেখো, এটা কেমন লাগছে বলো? এটা কি? হ্যাঁ কেমন লাগছে, কেমন পছন্দ হয়েছে? বেড টাইমে যখন শুতে যাবি তার আগে পড়বি, ভাল লাগবে দেখবি। এই যে এটা কি রে? আচ্ছা এগেন 50 রুপিস, ইয়ে টোটাল 101। হ্যাঁ হ্যাঁ, একটা ইয়ে নিয়ে আমি করকরে বিস্কুট গুলো, করকরে বিস্কুট, আরে দুধ এখনই খেয়েছে। দাঁড়া একটু গিফটটা খুলে দিচ্ছি। ক্যাডবেরি দেয়নি কেউ? দাঁড়া,
কত সেলিটা দিয়েছে। ওই এসছে, তোর পিছন দিয়ে ওগুলো সরা, তোকে বললাম আলমারির মাথায় তুলে দে। তুই গেলি কেন তাহলে? তুই গেলি কেন? নে নে, অনেক কিছু, একটা আমার একটা তোর, তারপরে এটা কি ইরেজার, শার্পনার, পেন্সিল, আর এই দুটো কি কপি, বা কাজে লেগে যাবে। ও চলো, অনেক গিফট পেয়েছে। মা পাপা কি দিয়েছে? গিফট দেয়নি? যা, তাহলে বেশি বড় কিছু ওয়েট করছো, ওই জন্য দেয়নি, বুঝলি? হাই ফ্রেন্ডস, তো এখন বাজে 10:05 আর আমরা চলে এসেছি বাড়ি, আধ ঘন্টা হবে। তো অনেক অনেক এনজয় করেছি। কোকো সব থেকে বেশি এনজয় করেছে। তোমরা আশা করি ভিডিওটা মানে দেখতে পেয়েছো। আমি একটু একটু ক্লিপ নিয়েছি যেটুকুনি পেরেছি। আর দেখো আমাকে কি বলছে, ও কোকোর নাম নিয়েছি বলে আমাকে দেখছে, জানো তো। আচ্ছা, ভালো করে বসলো কোলে। যাই হোক, দাঁড়া এদিকে করি, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, কোকে দেখা যাচ্ছে। তো চলো, আজ ভিডিওটা আর বড় করছি না। খেয়ে দিয়ে এসছি, খাওয়ার ক্লিপগুলো তো নিতে পারি, ভুলে গেছি। তাড়াতাড়ি করে করছিলাম তো, কারণ খুব বদমাইশি করছিল কোকো বাবু। তো ভাবলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাই। ওই ডাল আলু ভাজা করেছিল আর মাংস করেছিল। সবার জন্য তো করেনি, আমাদের কোকোর জন্য, মানে আমার জন্য আর কোকোর বাবির জন্য করেছিল, আর ওদের 3 জনে। আর ওর যারা ফ্রেন্ডসরা ছিল স্ন্যাক্স দিয়েছে, কেক দিয়েছে, এরকম। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। হাঁপিয়ে গেছি। এখন অনেকগুলো বাসন আছে, দুপুরে বাসনগুলো মেজে যায়নি, মানে কিছু মেজে গেছিলাম, কিছু ছিল। আর অনেকগুলো কাজ করেই গেছিলাম। কোকোবাবুটা ডিনার কমপ্লিট এখনই করালাম। ওদের বাড়িও খেয়েছে, আলু ভাজা বসে বসে খাচ্ছিল, পটাপট মুখে পুড়ে যাচ্ছে। মুখের মধ্যে রয়েছে তবু ও আলু ভাজাগুলো মুখে পুড়ে যাচ্ছে। যেমন খেলছে দেখো। কোকো গুড নাইট বলে দাও, বলো গুড নাইট সুইটি, বলে দাও, বলে দাও। তোমার এখনো গুড নাইট হয়নি? গুড নাইট হয়নি তোমার? হ্যাঁ, তোমার তো গুড নাইটই হয় না। কুড়ি 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 কুড়ি, কুড়ি কুড়ি কুড়ি। তো যাই হোক, চলো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি। আজকে ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট, আর যারা নতুন আছে আর কি চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে নিয়ে আনন্দ। তো চলো টাটা, টাটা বলো, টাটা।